আজকে আমরা নয়বার আসছিলাম খাওয়ার জন্য। তো পাশে কিন্তু উঠানের মধ্যে এক বড় ভাই মিষ্টি আলু চাষ করেছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রায় বিশাল বড় মিষ্টি আলু, এরকম আলু কিন্তু মাত্র 2টি গাছ থেকে সে মাত্র করেছে। কিন্তু এখানে কিন্তু অসংখ্য গাছ রয়েছে, হয়তো আশা করা যাচ্ছে যে এরকম আলু বস্তার বস্তা পাবে, এরকম আশা করা যাচ্ছে। এটার ওজন প্রায় কিন্তু 2 কেজির মতো, মানে বিশাল বড় দেখতে পাচ্ছেন। তো ওই পাশেও কিন্তু ভাই ওই যে অনেকগুলো ওঠানোর চেষ্টা করেছে। তো এই হচ্ছে সফলতা, তিনি কিন্তু একজন সফল চাষি হচ্ছে অবস্থা দেখতে পাচ্ছেন। তো আপনারা বা বাড়ির উঠানের মধ্যে এরকম বালি যদি থাকে তাহলে আপনারাও এরকম স্বাবলম্বী হতে পারেন। তো আমরা তার অনুভূতি একটু যদি জানার চেষ্টা করি। এদিকে আসেন একটু শুনি, আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ রুস্তম ব্যাপারী। মোহাম্মদ রুস্তম ব্যাপারী। এটা হঠাৎ কিভাবে আপনার মাথায় আসলো? এটা আর কি এই বাড়ির ভিতরে বালু ফেলাইছি, তাই ওইখানে ওই যে আলু গাছের আসলে লতা ছিল, লতা আমি কুপে দিছি। কুপে দেওয়ানোর পরে পরের 5 বছর মোটামুটি ভালোই হয়েছে। তারপরে আবার আলু উঠে ফেলাইয়া পরে লতাগুলো থুয়ে দিছি। আপনি সেই এখন আপনি ধরে দেই একটু আপনি সেই এইটা আছে, তারপর এখন একটা ছোট আছে। আল্লাহর রহমতে মোটামুটি এখন তো আলুর সিজন। অনুভূতি কেমন এখন? এখন অনুভূতি আমার তো এই যে সাপের ডর, এই জিনিসগুলো আর কি তুলে ফেলাইতে, সাপের জন্য আর কি তুলতেছিলেন। হ্যাঁ, এখন এখন চাইয়া দেখতেছি যে এই পরে আর কি এখন আল্লাহর রহমতে আল্লাহ আলুর যে ফসল দিচ্ছে এইটাই আর কি মনে করেন যে বিশাল। আচ্ছা, ধন্যবাদ। তো প্রিয় দর্শক বন্ধু, যে কথা বলতে চাচ্ছিলাম, তো আপনাদের বাসার যে অগোছালো জায়গাগুলো থাকে বা এভাবেই থাকে, তো সেখানে কিন্তু আপনারাও এরকম আলু চাষ করে সফলতা পেতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।